বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে রান্না করব এই বড় বড় গুলশা মাছগুলো নতুন আলু আর দেশি টমেটো দিয়ে। সেটা কিভাবে রান্না করি চলো আপনাদের দেখাই। আজকে নিয়েছি আমি গুলশা মাছ। আনসার আব্বুই বড় বড় গুলশা মাছগুলো এনেছে। এগুলোকে ট্যাংরা মাছ বলে, গুলশা মাছ বলে। তো বড়গুলো গুলশা, এগুলোকে দেখুন নতুন আলু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগের ভিডিওটা কেটে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, পেঁয়াজটা বেরেস্তা করে মশলাটা কষিয়ে আলু আর টমেটো দিয়ে দিয়েছি। এখন আলু টমেটোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথে আস্ত 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলগুলো যখন বলক উঠে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। তো অনেকে এই মাছগুলো ভেজে রান্না করে, কেউ কাঁচা রান্না করে। আমরা ভাজা মাছ কম খাই, বেশিরভাগই আমরা কাঁচা মাছটা রান্না করি। এই দেখুন ঝোলগুলো পারফেক্টভাবে হয়ে গেছে, বলক চলে এসেছে। এখন একে একে উপরে সব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে লবণ দিয়ে খাচ্ছিয়ে ধুয়েছি, দেখুন রূপার মতন চকচক করছে। আর এই মাছগুলো দেখতেও দারুণ, খেতেও দারুণ। আর আলহামদুলিল্লাহ তরকারিগুলো অনেক মজা হয় খেতে এভাবে রান্না করলে। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিব ধনেপাতা। আমি তো সবসময় আগে ধনেপাতা দিয়ে দিই, আর ধনেপাতাটা আমার খুব পছন্দ, সেই কারণে আমি মাপের তুলনায় একটু বেশিই দিই। ধনেপাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আর এই সময় তো পুরো টাটকা ধনেপাতা পাওয়া যায়। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ প্রায় তরকারি হয়ে গেছে। আর আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্না করছি। তো চমকা জলে রান্না করলে কিন্তু তরকারি তত মজা হয় না, তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, আর সব কিছু ভালোভাবে সিদ্ধও হয় না, পারফেক্টভাবে রান্নাও হয় না। তো মিডিয়াম আঁচে রান্না করলে তরকারিটা পুরো পারফেক্টভাবে হয়। একটু হালকা ঝোল ঝোল রাখবো, কারণ আলু তরকারি নামিয়ে ফেললে পরে আলুতে পানি টেনে নেবে, তারপরে আরও বেশি শুকিয়ে যাবে। খাওয়ার সময় দেখা যাবে তরকারি একেবারে শুকনো, তা তো ভালো লাগবে না। সে কারণে একটু পানি আঠা আঠা সুরালো হয়ে এসেছে, নামিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ কত তাড়াতাড়ি, কত সহজেই দেখুন আজকে এই গুলশা মাছগুলো রান্না করে ফেললাম। তো আপনারা সবাই এইভাবে রান্না করে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।